আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় দর্শক, আপনি পবিত্র মাহে রমজানের পুরো একটি মাস রোজা রাখার আগে আজকের ভিডিওর এই ইস্তেগফারগুলো পাঠ করে সম্পূর্ণ গুনাহমুক্ত হয়ে যান। তারপরে আপনি পবিত্র মাহে রমজানের সম্পূর্ণ সিয়ামগুলো পালন করুন। দেখুন, একটি ফসলের ক্ষেতে আপনি যদি আগাছা পরিষ্কার না করে যত ভালোই বীজ বপন করুন না কেন, আপনার ফসল কিন্তু তেমন একটা কার্যকরী ফসল হবে না, ভালো ফসল হবে না। কারণ আপনি আগাছা পরিষ্কার না করেই সেটাতে ফসল ফলাতে চেয়েছেন। ঠিক তেমনই ভাবে আপনি যদি সম্পূর্ণ গুনাহমুক্ত না হয়ে গুনাহের সাথে সম্পৃক্ত থেকেই পবিত্র মাহে রমজানের সিয়ামগুলো পালন করেন, তাহলে ঠিক তেমনই হবে। অর্থাৎ আপনার রোজাগুলো তেমন একটা কার্যকর বয়ে আনবে না আপনার আমলনামায়। এজন্যই আমি বলবো, আপনি সম্পূর্ণ গুনাহমুক্ত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে তওবা ইস্তেগফার করে তারপরে আপনি পবিত্র মাহে রমজানের সিয়ামগুলো পালন করুন। তাহলে ইনশাআল্লাহ আপনার আমলনামায় এই মাহে রমজানের সিয়ামগুলো পালন করার যে সওয়াবগুলো, সেগুলো পাকাপোক্তভাবে লিপিবদ্ধ করা হবে, আল্লাহ তাআলা লিখবেন। তাই প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে 6টি তওবা ও ইস্তেগফার সম্পর্কে বলবো, যেগুলো আপনি পাঠ করলে ইনশাআল্লাহ আমি গ্যারান্টি সহ বলতে পারি আল্লাহ তাআলা চাইলে আপনার গুনাহগুলো মুহূর্তের মধ্যেই মাফ করে দিবেন। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে তওবা ইস্তেগফার করে, ইস্তেগফারের আমল করে, আল্লাহ তাআলা তার সব গুনাহ ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। শুধু কি গুনাহগুলোই ক্ষমা করেন, পেছনে বান্দা অথবা বান্দি যেই গুনাহের কাজগুলো করেছিল সেই গুনাহের সমপরিমাণ নেক আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। দেখুন, দুনিয়াতে যদি আপনি কোনো অপরাধ করেন, কোনো খারাপ কাজ করেন, তাহলে কিন্তু আপনাকে পুলিশ ধরবে। তখন আপনি শতবার হাজারবার মাফ চাইলেও কিন্তু তারা আপনাকে ক্ষমা করবেন না, মাফ করবেন না। তারা আপনাকে আপনার অপরাধের জন্য উপযুক্ত শাস্তি দিবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন, তোমরা আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদেরকে ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি গুনাহ করে যদি গুনাহের জন্য অনুতপ্ত না হও, গুনাহের জন্য ক্ষমা না চাও, তাহলে আমি তোমাদেরকে শাস্তি দিব, কঠোর শাস্তি। দেখুন প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কত মহান, আল্লাহ তাআলা কত দয়ালু। আমরা যদি গুনাহ করে ফেলি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য তওবা ইস্তেগফারের অর্থাৎ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। আর অনেকেই জানেন না তওবা ইস্তেগফার কিভাবে করতে হয় এবং তওবা ইস্তেগফার কি কি। আর প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই 6টি ইস্তেগফার ও তওবা সম্পর্কে জানিয়ে দিব ইনশাআল্লাহ, যেগুলো পাঠ করলে আল্লাহ তাআলা আপনার সকল গুনাহ ক্ষমা করে দিবেন, আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন, আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিবেন, আপনার ইনকামে হায়াতে বরকত হবে, আপনার দারিদ্রতা দূর হবে, আল্লাহ তাআলা আপনাকে নেক সন্তান দান করবেন এবং আপনার যাবতীয় সকল সমস্যার সমাধান আল্লাহ তাআলা দূর করে দিবেন ইস্তেগফারের আমলের কারণে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, 6টি ইস্তেগফারের মধ্যে নম্বর 1, প্রত্যেক ফরজ সালাতের সালাম ফিরিয়ে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেন। আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হে নবী, আপনি জানিয়ে দিন আমার যে বান্দা অথবা বান্দিরা গুনাহের কাজ করে লজ্জিত হয়ে আমি মালিকের কাছে তওবা করে, আমি আল্লাহর সব গুনাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মতেরা শোনো, আমি নবী দৈনিক 70 বারেরও অধিক অথবা 100 বার তওবা ইস্তেগফার করে থাকি। প্রিয় দর্শক, ভেবে দেখুন, একটিবার যেই নবীর কোনো গুনাহ নেই, যেই নবী একেবারে নিষ্পাপ, সেই নবী যদি দৈনিক 70 বার অথবা 100 বার তওবা ইস্তেগফার করতে পারে, তাহলে আমাদের তো গুনাহের কোনো শেষ নেই। তাহলে আমাদের কি পরিমাণে তওবা ও ইস্তেগফার করা দরকার একটিবার ভেবে দেখেছেন? তাই আপনি আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য প্রত্যেক ফরজ সালাতের পর সালাম ফিরিয়ে 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি আমল। তারপরে দ্বিতীয় নম্বরে যে ইস্তেগফারটি সব সময় পাঠ করবেন সেটা হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা আমরা কম বেশি সবাই পারি। আমি আবার বলছি প্রিয় দর্শক, ভালো করে শুনুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইনশাআল্লাহ এটা আমরা সব সময় বেশি করে পাঠ করার চেষ্টা করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মত শুনে রাখো, যে উম্মত বেশি বেশি পরিমাণে ইস্তেগফার পাঠ করে তাকে আল্লাহ তাআলা অনেকগুলো পুরস্কার দেন। আর যেই পুরস্কারের কথা এক ভিডিওতে বলে শেষ করা যাবে না। তাই প্রিয় দর্শক, দ্বিতীয় নম্বরে আমরা এই ইস্তেগফারটিও বেশি বেশি পরিমাণে পাঠ করব ইনশাআল্লাহ। তারপরে তৃতীয় নম্বরে যেই ইস্তেগফারটি সেটি হলো
হযরত আদম আলাইহিসসালাম ও আম্মাজান হাওয়া আলাইহিসসালামের পাঠকৃত একটি দোয়া। এটি আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেছেন যে পবিত্র কুরআনুল কারীমের একটি আয়াত হিসেবে এটা দিয়ে দিয়েছেন। আর সেটা কি? তৃতীয় নম্বর ইস্তেগফারটি হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হযরত আদম আলাইহিসসালাম ও আম্মাজান হাওয়া আলাইহিসসালাম যখন জান্নাতি ফল খেয়ে ভুল করে ফেলেন, আল্লাহর কথা অমান্য করেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পাঠিয়ে দিলেন। দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার পর এক একজনকে পৃথিবীর এক এক জায়গায় ছেড়ে দিয়েছেন। দুইজনের কারোর সাথে কারোর সাক্ষাৎ নেই। তখন তারা একেবারে নিরুপায় হয়ে সব সময় কান্নাকাটি করতে লাগলেন। তখন আল্লাহ তাআলার দরবারে তারা শুধু একটি ইস্তেগফার করত, সেটা হলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটার কারণে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এবং 350 বছর পর তাদেরকে একত্রিত করে দিয়েছেন। আল্লাহু আকবার। এটি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াত নিদর্শন স্বরূপ হিসেবে দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলার কাছে এটি এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা আমাদের জন্য এটা দিয়ে দিয়েছেন পবিত্র কুরআনুল কারীমে। তাই আল্লাহর কাছে ক্ষমা পেতে হলে এই ইস্তেগফারটি আমরা প্রতিনিয়ত পাঠ করব ইনশাআল্লাহ। চতুর্থ নম্বরে যে ইস্তেগফারটি সেটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি আবার বলছি প্রিয় দর্শক, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক, এবং আমি তার দিকেই ফিরে যাচ্ছি বা তওবা করছি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বাংলা অর্থ থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ইস্তেগফারটিতে কি বলা হয়েছে। তাহলে এটাও প্রতিনিয়ত পাঠ করবেন ইনশাআল্লাহ। পঞ্চম নম্বর ইস্তেগফারটি হলো রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমি আবার বলছি, রব্বিগফিরলি ওয়া তুব আলাইয়া ওয়া তুব আলাইয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। অর্থ, হে আমার প্রতিপালক, আমাকে ক্ষমা করো ও আমার তওবা কবুল করো, নিশ্চয়ই তুমি তওবা কবুলকারী ও দয়াবান। সুবহানাল্লাহ। এটাও আমরা প্রতিনিয়ত পাঠ করব ইনশাআল্লাহ পঞ্চম নম্বরে। তারপর প্রিয় দর্শক, 6টি ইস্তেগফারের মধ্যে সর্বশেষ 6 নম্বর ইস্তেগফারটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। ক্ষমা প্রার্থনার শ্রেষ্ঠ ইস্তেগফার হচ্ছে সাইয়্যিদুল ইস্তেগফার। কেউ যদি সাইয়্যিদুল ইস্তেগফার সকালবেলা পড়ে সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, তবে সে জান্নাতি হবে। আবার যদি কেউ সাইয়্যিদুল ইস্তেগফার সন্ধ্যাবেলা পড়ে সকাল হওয়ার আগেই মারা যায়, তাহলে সে জান্নাতি হবে। সুবহানাল্লাহ। আর প্রিয় দর্শক, সেই সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। দর্শক, ভিডিওতে আমি যে ইস্তেগফারগুলো বলে দিয়েছি সেগুলো আপনারা প্রতিনিয়ত পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনার সকল মনের আশা পূরণ করবেন এবং আপনার সকল গুনাহ মাফ করে দিবেন। কিন্তু এক্ষেত্রে একটি কথা আছে, আপনাকে তওবার মতো তওবা করতে হবে, সহি শুদ্ধভাবে ইস্তেগফার করতে হবে। এক্ষেত্রে আল্লাহ ও বান্দার মধ্যকার বিষয় হলে তওবা শুদ্ধ হওয়ার শর্ত হলো 3টি। নম্বর 1, প্রতিনিয়ত যেই পাপ করছেন ওই পাপ থেকে বিরত থাকতে হবে। নম্বর 2, কৃত অপরাধের জন্য অনুতপ্ত হতে হবে। নম্বর 3, ওই পাপ পুনরায় না করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে, অর্থাৎ আপনি আর সেই কাজটি করবেন না, সেই প্রতিজ্ঞা করতে হবে। আর যদি পাপটি বান্দার সাথে সম্পৃক্ত হয়, তাহলে তাকে চতুর্থ শর্ত হিসেবে বান্দার নিকটে ক্ষমা চাইতে হবে। কোনো হক বা কিছু পাওনা থাকলে তাকে তা বুঝে দিতে হবে, না হলে তার তওবা শুদ্ধ হবে না। ইনশাআল্লাহ এগুলোই থাকলে আপনার তওবা ইস্তেগফার কবুল হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওর এই ইস্তেগফারের আমলগুলো করে তাদের গুনাহগুলোকেও ক্ষমা করে নিতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের তওবা ও ইস্তেগফার কবুল করে নিন। আমিন।